রাজ্যের বিরোধী দল তথা কেন্দ্রের বিজেপি সরকারের অভিযোগ বাংলায় অবাধেই চলছে অনুপ্রবেশ। আর রাজ্যের দাবি সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের। বিএসএফ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তাই অনুপ্রবেশ হলে সেই দায় কেন্দ্রের, রাজ্যের নয়। কিন্তু এসআইআর শুরু হতেই বোঝা যাচ্ছে কি বিপুল পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিল। এই সমস্ত অনুপ্রবেশকারীরা এখন রাতারাতি ফিরতে চাইছে নিজের দেশ বাংলাদেশে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর চেকপোস্টে সকলেই হাজির হয়েছে, মানে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা হাজির হয়েছে। কি জন্য? তারা বাংলাদেশে ফিরে যেতে চায়। এসআইআর হচ্ছে, কোনো ডকুমেন্ট নেই, কি দেখাবে তারা? নিজের দেশে ফেরার তাগিদে সকলেই চাইছে যত দ্রুত সম্ভব ভারত ছাড়তে। বেশিরভাগ মানুষই এসেছে কলকাতার উপকণ্ঠ, নিউ টাউন বা সল্টলেক থেকে। দেখা মিলল বাংলাদেশের এক নাগরিক মিঠু মোল্লার সঙ্গে। মিঠু ৮ বছর আগে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছিল পশ্চিমবঙ্গে। ধামাখালি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করে রাজমিস্ত্রির কাজ শুরু করে সল্টলেকে বিভিন্ন সরকারি দপ্তরে, নিউ টাউনের বিভিন্ন সরকারি দপ্তরে সেখানে রাজমিস্ত্রির কাজ করত। এবং ভারতীয় একজন ঠিকাদার, সেই ঠিকাদারের আন্ডারে কাজ করত এই মিঠু মোল্লা। ভাবতে পারছেন এদের কিভাবে এই রসদ জোগাড় হলো, কিভাবে এরা এখানকার ভোটার কার্ড, আধার কার্ড পেয়ে গেল, সেটাও কিন্তু বড় প্রশ্ন। আমার সহকর্মী তাপস সেনগুপ্ত এবং ক্যামেরা পার্সন তাপস বৈরি চলে গিয়েছিলেন হাকিমপুর চেকপোস্টে। সেখানে এই মিঠু মোল্লা কি জানালেন আমাদের, দেখুন। তোমার নাম কি? মিঠু মোল্লা। এখানে কোথায় বাড়ি? সল্টলেক সেক্টর 5। আর তুমি এখানে কেন, হাকিমপুরে? আমি দেশে ফিরে যাবো। কোন দেশ? বাংলাদেশ। কেন? এই হুড়োতাড়া হচ্ছে এই জন্য। তুমি বাংলাদেশি না ভারতীয়? বাংলাদেশ। বাংলাদেশি। হ্যাঁ। কবে এসছো ভারতে? এই 8 বছর। 8 বছর? হ্যাঁ। ভিসা নিয়ে এসছো? না, তাহলে এমনি ওই দালালের মাধ্যমে এসেছিলাম। দালালের হ্যাঁ। মাধ্যমে? কিভাবে এলে? ওই ধামাখালি। ধামাখালি নদী পার করে? হ্যাঁ, নদী পার করে। কত টাকা নিয়েছিল? হ্যাঁ, টাকা নিয়েছিল। কত করে? ওই এক একজনের ওই 6,000। 6,000 করে 6,000 নিয়েছিল। করে। কতজন এসেছিল তখন? তখন আমি এসেছিলাম, আমার দিদি, আমার মা, আমার দিদি আর আমার মা। 3 জন এসেছিল? হ্যাঁ। 3 জন। আর ওই যে ওরা তো বাচ্চা কাছে তো এখানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখানে কি কাজ করতে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ। তো তোমাদের কি এখানে সচিত্র পরিচয়পত্র আছে ভারতের? হ্যাঁ। কি আছে দেখি? আছে তোমার কাছে সচিত্র পরিচয়? ওই দেখি একবার দেখা ওটা। আর কি আছে এখানে, এখানকার কাগজ? এখানকার আধার কার্ড আর ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে আনোয়ারা বিবি, মানে আপনার? আচ্ছা। এটা হচ্ছে ভোটার কার্ড। এটা তোমার ভোটার কার্ড? এটা ভোটার কার্ড। মিঠু মোল্লা, বাড়ির ঠিকানা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, ইলেকট্রনিক কমপ্লেক্স, নর্থ 24 পরগনা। আচ্ছা। আর ওখানকার কি আছে? ওখানকার এই যে বাংলাদেশি ডকুমেন্ট এগুলো। মোহাম্মদ মিঠু মোল্লা। আচ্ছা, এটা বাংলাদেশ সরকারের তরফ থেকে দেওয়া পরিচয়পত্র। এটা 16/10/2025। এটা কি নতুন বানিয়ে ওখান থেকে এনেছো? না, ওখানে ওখানে আমাদের ছিল আগে। ছিল? হ্যাঁ। কিন্তু এই 16/10/2025 মানে প্রায় 1 মাস আগে আপনারা এটা তৈরি করিয়েছেন। ওখানে হাতে কিভাবে পেলেন? বাবা না, 1 মাস আগে তৈরি করিনি, অনেক আগে তৈরি করে আছে ওরা। মানে বাংলাদেশে? হ্যাঁ। তাহলে বাংলাদেশের তারিখটা বলছে 2025 16/10 অক্টোবর। আচ্ছা, ওখানে তৈরি করা ছিল। এখানে হাতে পেলেন কিভাবে? এবার এখানে অনলাইনে নিয়ে নিছি আমরা। ওখানে আমাদের লোক আছে, তাদের কাছে অনলাইনে এফারে পাঠিয়ে নিয়েছি। মানে এফারে ডকুমেন্টস, আবার ওফারে ডকুমেন্টস লাগছে বলে ওফারতে আমরা এবার অনলাইনে পাঠিয়ে নিচ্ছি। মানে ফোনে নিয়ে কম্পিউটার থেকে বের করেছি। আচ্ছা। এখানে কি কোনো আপনারা কোনো বিয়ে থা, কারোর ছেলেদের বিয়ে থা কিছু দিয়েছিলেন? মানে আমাদের শালির বিয়ে হইলে এখানে। আচ্ছা। হ্যাঁ, শালির বিয়ে হলে ওই সময় কয় সময় ওই দিকে ওই মেয়ে হলে ওর মা 1 মাস পরে রেখে ওর মা আরেকজনের সাথে পালাই গেছে। গিলি ওই বাচ্চা আমি মানুষ করেছি, ওই কাগজ কুড়ি খাই আর মানুষ করি, আর ওই বিল্ডিং এ কাজ করে ওই ছেলেটা। কবে এখানে বিয়ে হয় না বাংলাদেশে বিয়ে? এখানে হইল। সেই মেয়ে কোথাকার, বাংলাদেশের না এখানকার? না, এখানকার জন্ম, ওর জন্ম এখানকার।
ছেলের বউ কোথাকার? ছেলের বউ বাংলাদেশি মেয়ে। এখানে থাকতো? হ্যাঁ এখানে থাকতো, এখন কোথায় গেছে বাবা জানি না, বলতে পারবো না। তাদের বাচ্চাও এখানেই হয়েছে? হ্যাঁ বাচ্চা ওইখানে, ওই তো মেয়ে। হ্যাঁ ওর 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 হসপিটালে, যে হসপিটালে হইলা ওর জন্ম কার্ডটা সবই আছে, পলু কার্ড, জন্ম কার্ড সব আছে। সবই আছে? হ্যাঁ। আপনারা এগুলো পেলেন কি করে? ভোটার কার্ড, আধার কার্ড কি করে বানালেন? এগুলো বানাইছি, এগুলো সরকার থেকে দিয়েছে তাই আমরা পাইছি, সরকার থেকে না দিলে তো আমরা পাতাম না, ও তো সরকারি জিনিস। অঞ্চলে কোনো নেতার সঙ্গে যোগাযোগ করে কি এগুলো না, পেয়েছেন? বাবা, আমরা যোগাযোগ কারোর সাথে করিনি, সরকার থেকে পাইছি। মানে ফর্ম দিয়েছে, ওই এই বাচ্চারা যে স্কুলে পড়ে সেই স্কুলে ফর্ম দিয়েছে, সেই স্কুলে ফর্ম দিয়েছে, ভোটার ফর্ম দিলি আমরা ওই ফর্ম আইনি ফিল আপ করি সরকারের ঘরে, মানে যারা। এটা কি ওই দুয়ারে সরকার? হ্যাঁ 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 দুয়ারি সরকার দিছি, আমরা ফর্ম ফিল আপ করে জমা দিছি, দেওয়ার পরে ওরা সরকারের ঘরে পাঠাইছে, পাঠালি ওই ভোটার কার্ড, আধার কার্ড ও সব আইছে, আসলে আমাদের সংবাদ দেশে আমরা নিয়ে আসছি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এখানে? না ব্যাংক অ্যাকাউন্ট নেই। লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মী ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই, মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। আপনারা কেউ পান রাজ্য সরকারের কোনো? হ্যাঁ আমি রেশন পেয়েছি। রেশন পেয়েছি? হ্যাঁ। আর আর লক্ষ্মী ভান্ডার পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছে কত বছর ধরে? এই 2 বছর পাচ্ছি। 2 বছর? এখনো পাচ্ছেন? না এখন আর দিচ্ছে। তো সেই টাকা কিভাবে ঢুকতো? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো? হ্যাঁ আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো। হাজবেন্ডের ব্যাংকে আসতো? হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কিনা আমার লোকের কোথায় তা জানি না, এই বাচ্চা দুটো বাচ্চা হলে ফেলে কি চলে গেছে এই 3-4 বছর, কোনো খোঁজ খবর রাখেন আমাদের। তাই? উনি কি কাজ করেন অন্য কোথাও? সেটা আমি জানি না, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। ছোট ছিল বাচ্চা, ওদের দেখে চলে গেছে। না, লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো আপনার স্বামীর অ্যাকাউন্টে ঢোকে, তো আপনি পান কি করে? আমি পাই না। আপনি পান না, কিন্তু ঢোকে টাকা? হ্যাঁ টাকাটাকে আমি পাই না। আচ্ছা। স্বামীর সঙ্গে এসএমএস আসে মোবাইলে? আমার কাছে তো মোবাইল নেই, মোবাইল নেই। স্বামীর কাছে আছে। আচ্ছা। আর মিঠু, তুমি কি কাজ করতে? আমি ওই রাজমিস্ত্রির রাজমিস্ত্রি? কোথায় কোথায় কাজ করেছো? কাজ করেছি আপনার ওই সল্টলেকে সরকারি বিল্ডিং এ, তারপরে ওই যে আমাদের নিউ টাউন জায়গা বলে নাম ছিল সব, নিউ টাউনে সল্টলেকে সরকারি বিল্ডিং এ। আচ্ছা। মানে কে ঠিকাদার? কে ঠিকাদার? উমেশ সিং। উমেশ সিং? উমেশ সিং। আচ্ছা। তো তোমরা ফেরত যাচ্ছ কেন? ফেরত যাচ্ছি এই যে আপনার এই হুড়ো তাড়া হচ্ছে, এখন এই থাকতে পারছি না। এসআইআর? হ্যাঁ এসআইআর হচ্ছে বলে বলছে যে 2002 ইয়ে দেখাতে হবে, বাপ দাদার আমাদের নাম দেখাতে হবে, কিন্তু ওগুলো তো আমাদের নেই, এই জন্য আমরা আবার ফিরে যাচ্ছি দেশে। আমার সহকর্মী তাপস সেনগুপ্ত এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হবার পর কাতারে কাতারে মানুষ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভিড় জমাচ্ছেন। আমরা এই মুহূর্তে উত্তর 24 পরগনার হাকিমপুরে উপস্থিত রয়েছি। এখানে দেখছেন যে শয়ে শয়ে মানুষ এখানে রয়েছেন ত্রিপলের তলায়। মহিলাদের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো, বয়স্ক মানুষ রয়েছেন, বাচ্চারা রয়েছেন। এনারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি। তারা ভারতে বিভিন্ন সময় চোরাপথে প্রবেশ করেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিলেন, এবং সেখান থেকে তারা জীবিকা অর্জনের জন্য বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়েছিলেন। কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করতেন, কেউ বা কাগজ কুড়াতেন। তবে এসআইআর লাগু হবার খবর আসার পর তাদেরকে বিভিন্ন সময় তাদের প্রতিবেশীরা বলতে শুরু করেন যে তাদের কাছে পর্যাপ্ত কাগজ না থাকলে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই ভয়ে আজ তারা কাতারে কাতারে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ভিড় জমাচ্ছেন। তারা ফিরে যেতে চান বাংলাদেশে। এবং মিঠু মোল্লা এমন একজন ব্যক্তি যার ভারতের সচিত্র পরিচয়পত্রও রয়েছে। তিনি পশ্চিমবঙ্গের ভোটারও, তিনি বাংলাদেশের নাগরিকও, এবং 3 বার তিনি ভোট দিয়েওছেন। কিভাবে এলেন তিনি বললেন, চোরাপথে ঢুকেছিলেন এবং এই মুহূর্তে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরতে চান। পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হওয়া। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।